হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মেট্রো ইন দিনো সিনেমাটা দেখলাম, যদিও বাংলাদেশে এখনও এটা মুক্তি পায়নি। গত 4 তারিখে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে এবং আমি বর্তমানে বাংলাদেশ থেকে, যদিও বাংলাদেশে রিলিজ হয় নাই, এই সিনেমাটার রিভিউ দিচ্ছি। এর কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক দেশের সিনেমা এই রিলিজের পর দিনই কি বিভিন্ন ওয়েতে পাওয়া যায়। এই হিসেবে আমিও সিনেমাটা দেখে ফেলেছি এবং সেইটার প্রেক্ষাপটে আমি কথা বলবো সিনেমাটা কেমন হয়েছে এবং এটার ভালো এবং মন্দ দিক নিয়ে। এই সিনেমাটা লাইফ ইন এ মেট্রোর মতন আর একটা সিনেমা, অনেকটা সিকুয়েলের মতন। যে লাইফ ইন এ মেট্রো 2007 সালের সিনেমা আর এটা 2025 সালের সিনেমা, অর্থাৎ প্রায় 1.5 যুগের পরে মানুষের যে চিন্তা চেতনা পরিবর্তন, মানুষের জীবনযাপনের পরিবর্তন, এই ব্যাপারটা নিয়ে সিনেমা। এবং দুটো সিনেমারই ডিরেকশন দিয়েছেন অনুরাগ বসু। এবং এটার যদি আমি প্রথম পজিটিভ সাইড বলি কিছু, সেগুলো হচ্ছে যে এই সিনেমাটা কয়েকটা কাপলের যে জীবনের উত্থান পতন এবং তাদের যে ইমোশনাল ব্যাপারগুলো এবং স্ট্রাগলিংয়ের ব্যাপারগুলো, সেগুলো কি মোটামুটি ভালোভাবে দেখিয়েছে। এবং এই সিনেমাটা একটা মিউজিক্যাল ফিল্ম। লাইফ ইন এ মেট্রোর মধ্যেও প্রচুর মিউজিক ছিল, এটার মধ্যে মনে হয়েছে একটু তুলনামূলকভাবে আর একটু বেশি মিউজিক দিয়েছে। আর এটার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিএফএক্সের কাজ, এগুলা কি খুব ভালো হয়েছে। এবং যে কয়েকটা কাপলের গল্প, সেগুলো কি আমাদের মোটামুটি মনে হয়েছে যে এগুলো আশপাশেরই গল্প। এবং আমি আমার এই রিভিউয়ের থাম্বনেইলে যেটা বলেছি যে ভিন্ন গল্প একই প্রেক্ষাপটে। এখন আমি যদি এটা নেগেটিভ সাইড বলি, তাহলে আমি এই ব্যাপারটা বলবো। কেননা লাইফ ইন এ মেট্রো সিনেমার 1.5 যুগ পরে মেট্রো ইন দিনো সিনেমাতে আমরা কি দৃশ্যগুলো দেখছি বা কি স্টোরি দেখছি, ওই একই টাইপের। যেমন ওইখানে ছিল আপনার ধর্মেন্দ্র, আর এখানে হচ্ছে অনুপম খের। তাদের যে ওল্ড কাপলের ব্যাপারটা, এটা এখানে অনুপম খেরের সাথে নীনা গুপ্তার যে কাপল স্টোরি, এটা অনেকটা। আবার ওইখানে যে শিল্পা শেট্টির ক্যারেক্টারটা প্লে করে, সে কাইকে মেননের সাথে সাথে আরও একজনের সাথে একটা অ্যাফেয়ারের ব্যাপারটা, এখানে ওই রকম একটা ধাঁচ আমরা পাই ফাতেমা সানা শেখ, আলী ফজল এবং আদিত্য কাপুরের মধ্যে। এই রকম আগের গল্পর কিছু কিছু ছায়া বা ওই প্রেক্ষাপটে বর্তমানে একটু ভিন্নভাবে উপস্থাপন মনে হয়েছে আমার কাছে। আর সবচেয়ে বড় নেগেটিভ সাইড হিসাবে আমি বলবো, সেটা হচ্ছে আগের যে সিনেমাটা লাইফ ইন এ মেট্রো, সেটার মধ্যে যে ইমোশনাল বন্ডিংটা এবং ইমোশনাল যে অ্যাটাচ করার ব্যাপারটা, সেটা খুবই স্ট্রং ছিল। কিন্তু এই অনুযায়ী এই সিনেমাতে আমার কাছে মনে হয়েছে যে অনুপম খের আর আলী ফজলের ব্যাপারগুলো ছাড়া বাকিদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল বন্ডিংগুলো, সেগুলো এতটা স্ট্রং মনে হয়নি। যেমন এখানে হয়তো অনেকে বলবেন যে পঙ্কজ ত্রিপাঠীর যে কঙ্কনা সেন শর্মার সাথে যে ইমোশনাল বন্ডিংটা, সেটা আসলে আপনারা যদি এই ক্যারেক্টারগুলোর সাথে, অর্থাৎ অনুপম খের, আলী ফজল, এদের যে ইমোশনাল ব্যাপারগুলা, এদের যে স্টোরি স্ট্রাগলিং ব্যাপারগুলা, অথবা এই যে ইমোশনাল যে কানেকশন, এইগুলোর সাথে আপনি যদি তুলনা করেন একই সিনেমাতে, দেখবেন যে ওই হিসাবে পঙ্কজ ত্রিপাঠীরটা অনেকটা ফেক। কারণ হচ্ছে আলী ফজল বা অনুপম খের এদেরটা যতটুকু স্পেস দেওয়া হয়েছে ওই অনুযায়ী তাদেরটা রিয়েলিটি মনে হয়েছে এবং দর্শক হিসেবে আমাদেরকে এটা কানেকশন করে। কিন্তু ওই হিসাবে পঙ্কজ ত্রিপাঠীরটা মনে হয়েছে একটু বাড়াবাড়ি, যেখানে তাদেরকে একসাথে রাখবে কঙ্কনা সেন শর্মার সাথে এবং তাদেরকে হ্যাপি ফ্যামিলি হিসাবে দেখাবে, এই জন্যে কি এটা দেখিয়েছে। না হয় তাদের মধ্যে যে ধরনের বাড়াবাড়ি বা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল, সেই হিসাবে কি এটা আসলে একসাথে থাকার মতন না। এটা আরও ভালো ক্লাইম্যাক্স দেওয়া যেত। আর এর সাথে সাথে অন্যান্য যে ক্যারেক্টারগুলো আমরা পাই, সেগুলো কি এত স্পেস পায় নাই। আবার কলকাতার অভিনেত্রী দর্শনার যে ক্যারেক্টারটা, সেটারও কিন্তু আরও বেশি স্পেস দেওয়া দরকার ছিল, কিন্তু সেই হিসাবে আমরা তাদের পাই না। তো বলবো যে লাইফ ইন এ মেট্রো এটা যেই লেভেলের ভালো মুভি, সেই হিসাবে এটার আসলে সিকুয়েলের মতন কোনো মুভি তৈরি করা আমরা দর্শক হিসেবে মনে করি উচিতই না। কারণ ওই লেভেলের সিনেমা যদি না বানাতে পারে, তাহলে এটার প্রিকুয়েল বা সিকুয়েল কোনোটাই বানানোর আসলে দর্শক নেই। তাহলে সেটা আসলে কি শুধুমাত্র ব্যবসার জন্য বানায়, এরকম মনে হবে আমাদের কাছে। তো সব মিলিয়ে বলবো যে এটা লাইফ ইন এ মেট্রো যারা দেখে ফেলেছেন, তাদের কাছে এই সিনেমাটা কি খুবই উইক একটা সিনেমা মনে হবে। কিন্তু যারা এখনও লাইফ ইন এ মেট্রো দেখেন নাই, তারা একবার হলেও দেখতে পারেন। মোটামুটি একবার দেখার মতো এনজয়েবল সিনেমা। এই ছিল আমার কথা। আর আপনারা যারা এখনও সিনেমাটা দেখেন নাই, তাদের কেমন লাগলো সিনেমাটা দেখে, এটা আমাদেরকে জানাতে পারেন। এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।